আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরো দমে চলছে প্রার্থীদের প্রচারণা। কোনো কোনো জায়গায় প্রচারণা চালাতে গিয়ে প্রতিপক্ষ বাধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ঘটছে হামলা এবং সংঘর্ষের ঘটনাও। এমন অবস্থায় এবার বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন দুই মার্কিন কংগ্রেসম্যান। চিঠিতে কি বার্তা দিলেন তারা? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। মাত্র ১১ দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় ২,০০০ প্রার্থী ৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের লড়াইয়ের আগে বর্তমানে প্রচার লড়াইয়ে ব্যস্ত প্রার্থীরা। এমন অবস্থায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদ হওয়া নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে চিঠি লিখেছেন দুইজন মার্কিন সিনিয়র কংগ্রেসম্যান। তারা হলেন জো উইলসন ও নাইল পাও। ২৭ জানুয়ারি তারা এ চিঠি লিখেন। চিঠিতে বাংলাদেশের নির্বাচন ও গণভোটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সক্রিয় ভূমিকা কামনা করেছেন তারা। রুবিওকে লেখা ওই চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ভোটাররা ব্যালটের মাধ্যমে নিজেদের মত প্রকাশ এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন। অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের ধারাবাহিকতায় এই নির্বাচন একটি ইতিবাচক অগ্রগতির সুযোগ তৈরি করেছে বলে উল্লেখ করা হয়। চিঠিতে ফেব্রুয়ারির নির্বাচনের গ্রহণযোগ্যতাকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বলা হয়, ২০২৪ সালে আন্দোলন গণ অভ্যুত্থানের পর প্রথমবার ভোট হতে যাচ্ছে বাংলাদেশে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের হিসাব অনুযায়ী জুলাই-আগস্ট আন্দোলনের সময় বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর হাতে ১,৪০০-র বেশি মানুষ নিহত হন। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০১৮ ও ২০২৪ সালের সাধারণ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ছিল না বলেও চিঠিতে উল্লেখ করা হয়। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ নাজুক অবস্থা ও অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস সদস্যরা। তাদের মতে এ প্রেক্ষাপট লক্ষ্যভিত্তিক সহিংসতার ঝুঁকি বাড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে গণতন্ত্রপন্থী আন্দোলনের এক নেতার হত্যাকাণ্ড এবং এক শ্রমিককে জনতার হাতে পিটিয়ে হত্যার ঘটনাও উল্লেখ করা হয় সেখানে। মার্ক রুবিওকে পাঠানো ওই চিঠিতে আসন্ন নির্বাচনে সহিংসতা এবং প্রতিশোধের চক্র থেকে বেরিয়ে আসার একটি বড় সুযোগ বলে উল্লেখ করা হয়। পাশাপাশি আইনের শাসন ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল সরকার গঠনের পথ সুগম করতে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জবাবদিহিতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে তা সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সে সম্পর্কে কংগ্রেস সদস্যদের দপ্তরগুলোকে অবহিত রাখার অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে। সেই সাথে ১২ ফেব্রুয়ারির আগেই এ বিষয়ে একটি ব্রিফিং দেওয়ারও অনুরোধ করা হয়েছে দুই কংগ্রেসম্যানের পাঠানো ওই চিঠিতে। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।